আগে যখন ভিডিও বানাইতে যাই তখন মনটাই ভালো থাকতো যে আশেপাশে কত বিড়াল ছুটাছুটি করছে, ছোট ছোট কিটেনগুলো। তো ভালো লাগে কি দেখাবো, কি করব, মানে কি বলবো সব কিছুই মনে হয় যে ভিতর থেকে আপনি আপনি চলে আসতো। আর এখন কি বলবো, এই যে আমার জ্যাসু জ্যাসু হচ্ছে প্রেগনেন্ট। তো বাবুগুলো আবার কবে হবে, ঘরে দৌড়াদৌড়ি করবে, কেউ কিন্তু নেগেটিভ নিয়েন না। কারণ অনেকে এখন চিন্তা করবেন তাহলে আগের বাবুগুলা কেন দিচ্ছেন, এতগুলো তো পালাও যায় না। এখন মেল দ্বারা পাবো, আমি কথা বলি, মেল বিড়ালটা যখন আসছিল আমার বাবু, তখন হচ্ছে এদের ভিতরে ম্যাটিং হয়ে গেছে, কিন্তু আমি আর চাচ্ছিলাম না কোনো বাচ্চা কাচ্চা আর বাড়াইতে, মানে আমার জ্যাসি পুচকুর বাচ্চা কাচ্চা বাড়াইতে। অলরেডি পুচকু 3 বার হিটে আসছে, আমি ওকে ম্যাটিং কিন্তু করাই নাই। কিন্তু জ্যাসি আবার ফাঁকি দিয়ে বাবুর সাথে ম্যাটিং করে ফেলে। তো জ্যাসিরও হচ্ছে 2 বার কি 3 বারের মতো ম্যাটিং মিস দিছি আমি। ও ভালোই রেস্ট করছে, রেস্ট করার পরে এখন আবার ও বাবু হবে। তারপরে আমি সেই অপেক্ষায় আছি কবে বাবুগুলো আসবে, আসবে আমার পায়ের নিচে ঘোরাঘুরি করবে, তাই না? ভালো লাগছে না সত্যি, মনটা খারাপ লাগতেছে। এক এক করে সব বাচ্চা চলে যায় নতুন মা বাবার কাছে, আর আমি থেকে যাই ফাঁকা। আর একটু থাকবে না, একটু থাকবে না, একটু একটু চেহারাটার অবস্থা দেখে ম্যাও, একটু একটু কোলে নিয়েছি, পেটে চাপা লাগছে বাবা, পেটে চাপা লাগছে তোমার। আচ্ছা আমি একটু ছেড়ে, এই যে জ্যাসিকে কোলে নিছি তো ওর হচ্ছে একটু অস্বস্তি লাগছে। এটা স্বাভাবিক, একটা প্রেগনেন্ট ক্যাট তো, এখন পেটটা তো মোটু হয়ে গেছে। তো ওকে তো এখন কোলে নিলে কোলে ও আরাম পাবে না, এই জন্য মূলত নেমে গেছে, আমিও নামাই দিলাম। জ্যাসু, বাবা শোনা, এই দেখছো একটু কোলে নিছি তাই পুরা শরীরটা চাটাচাটি করছে, মনে হচ্ছে ওকে ময়লা ডাস্টবিনের মধ্যে রাখছিলাম। হ্যাঁ, আমি কি বলা ডাস্টবিন? মানে এমন পরিমাণ অপমান করে, এত ইগনোর করো তোরা আমাকে। বাসায় পাপা যখন আসে তখন ঠিকই কিন্তু পাপার পিছে পিছে ঘোরাঘুরি করে, রাত গেলে পাপার মাথার বালিশের সামনে শুয়ে থাকে। আর আমি যখন এই যে খাওয়া দাওয়ার সব কিছুই দেই, কিন্তু যখন আমি নিতে চাই তখন আমার কাছে আসে না। এমনভাবে ইগনোর করে, মনে হয় যে আমি ওদের জন্য অপরিচিত। আমি তোমার জন্য অপরিচিত? হুম, আমার মনটা এত খারাপ হয়ে যায়। একটু বোঝার চেষ্টা করো না তোমরা, তোমাদেরকে একটু কোলে নিতে চাই। হুম, এখন একটু ফ্রি টাইম বসে আছি। হুম, তোমরা সবাই তোমরা সবাই আমাকে এরকম ইগনোর করো। আমি সারাদিন ঘরে হচ্ছে খেটে খেটে কাজ করি, আমি একা মানুষ, কি করব, কিছু করার নাই। এখন এদের অবহেলা সহ্য করেই হচ্ছে আমার ভালোবাসার পরীক্ষা দিয়ে যেতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত। দেখি আল্লাহ আমাকে কত ধৈর্য দিয়েছে, কিছু করার নাই। এই পুচকু কই, পুচকু কোথায়, পুচকু শোনা, পুচকু আয়। ও পুচকু খালি বাইরে থাকে, বাইরের একটা বিড়াল ওই গ্রিলের উপর দিয়ে নাড়াচাড়া করে, ওইদিকে হাঁটাচলা করে, ওই উপরে উঠে থাকে। পুচকু খালি এই অন্ধকারে দেখবেন না, ওই যে দেখছেন মোটা পাইপ, ওই পাইপের ওই জায়গায় বসে আছে, আমি দেখতে পাচ্ছি, আপনারা কেউ ওইখান থেকে দেখতে পারবেন না, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো কি বলবো, কিচ্ছু বলার নেই। ছোট ছোট বাচ্চাদের যখন কোলে নিতাম, কোলে থাকতো, কথা শুনতো, টুকটুক করে কথা বলতো, তারপরে হচ্ছে খাবার দিলে হামুর গুমুর করে খাইতো, মানে ওই সময়টাও কিন্তু মানে এতটা ব্যস্ততার মধ্যে থাকি যে কোনটা রেখে কোনটাকে খাবার দিবে, এক প্লেটে খাবার দিলে একজন হাত মেখে ফেলছে, পা মেখে ফেলছে, তারপর ওইটা মুছে দেওয়া, চোখ নাক মুখ প্রতিদিন সকালে মুছে দেওয়া, এক একটাকে ধরে ধরে ব্রাশ করে দেওয়া, মানে ওই সময়টাই না অন্যরকম যায়। যখন আবার ওই সময়টা আসে তখন আবার বিরক্ত লাগে। আপনাদের অনেকেরই কিন্তু এমনটা লাগে। আবার অনেকে এখন আমাকে বলবেন, "আপু আপনার বিরক্ত লাগে মানে এই কথাটা কেমন?" না, আসলে সেইটা না। মানে থাকতে মায়া বুঝে না। যখন চলে যায় তখন কিন্তু মানে বুঝা যায় যে কি হারিয়েছি। তো ব্যাপারটা এরকমই যে যখন এখন মিস করি যে ওই সময়টাই ভালো ছিল। আর যখন ওই এখন যেমন নাই, এখন আবার মিস করতেছি। এই আবার যখন থাকে অনেকগুলো একসাথে থাকে, কারণ একা লালন পালন করি তো, মানে আমি একাই। আমার ঘরের সবাই ওদেরকে ভালোবাসে কিন্তু কাজ করার সময় কেউ থাকবে না। এই আমারই হচ্ছে চোখ নাক মুখ মুছিয়ে দেওয়া, প্রতিদিন ব্রাশ করে দেওয়া, তারপরে হচ্ছে কোথায় ব্যথা পেলো, কোথায় গেল, সারা বাড়ি দৌড়াদৌড়ি করা, কোথায় কোন বিড়ালটা ঘুমাচ্ছে, এগুলো সব কিছু দেখতে আমারই হয়। তো আসলে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। এখন চুপচাপ বসে আছি, মনটা ভাল লাগতেছে না। ওদেরকে খুব মিস করতেছি। ওরা চলে যাওয়াতে অনেক কান্নাকাটিও হয় ঘরে, সবার, আমারও হয়।
আম কিন্তু এখন আপনাদের সাথে বিষয়টা আসলে মিস করলাম যে মানি শেয়ার করলাম যে আম খুব মিস করতেছি ওদেরকে। যারা আসলে আপনারা আমার বিড়াল নিছেন, আপনারা মাঝে মধ্যে আমাকে মেসেজ দেন যে, "আপু আ আপনার কি মন খারাপ? আপনার কি মন খারাপ?" সত্যি বলতে হ্যাঁ, আমি ওদেরকে খুব মিস করি। ঘরের যখন কাজ থাকে করি তখন হচ্ছে আ অত বেশি না। কিন্তু যখন একা বসে থাকি মানে যে সময়টাতে আমি কিটেনদেরকে সময় দিতাম বেশি, ওই সময়টা আসলেই আমি অনেক ফ্রি থাকি তখন আমি ওদেরকে খুব মিস করি। তো তাহলে সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। জেসির জন্য দোয়া করবেন। আশা করি ভিডিওটা আপনারা আমি যে কথাগুলো বলছি সেগুলো সব পজিটিভ নিবেন। কারণ একা আমি না যে অন্যান্য ফ্যামিলিতে বিড়াল দিয়ে দেই। এরকম অনেক ভাই আপুরা আছে। তো আমরা যারা এই কাজগুলো করি আমরা জানি আমাদেরও মন খারাপ হয়। আমরাও পরিস্থিতির শিকার। আমাদেরও বিড়াল দিয়ে দিতে হয়। তো উম এই তো ওই যে বললাম না যে আর বিড়াল ব্রিড করাবো না। মানে আর করাবো না। এবার জেসি করে ফেলেছে তাই। আ ইচ্ছাও নাই। জেসি পুচকুকে হচ্ছে রেখে দিব। ওদেরকে ইচ্ছা নাই আর ব্রিড করানোর আর মেল বিড়াল বাসায় আনা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আ